আজ বৃষ্টির মধ্যে সকলে মিলে মাছ ধরতে চলে গেলাম। দেখো তো, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনুর। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেও ভালো আছো। তো আমরা খুব ভালো আছি। এখানে কিন্তু অনেক বড় একটা নেট নেওয়া হয়েছে, আর 4 জন মিলে নেমে পড়েছে মাছ ধরতে। দেখো, সঙ্গে একটা বড় একটা বাঁশ দেওয়া ছিল, ওটা দিয়ে টেনে মাছ ধরবো, যার জন্য জালটা টেনে মাছ ধরবো। তো দেখো, আমরা কিন্তু প্রত্যেকেই জাল টানছিলাম এই পাশ থেকে ওই পাশ অবধি। জালটা অনেকটা বড় ছিল, এত বড় একটা জাল দিয়ে মাছ ধরতে নেমেছি। বাট হ্যাঁ, জালটা তুলে দেখে একটাও মাছ নেই। তো দেখো, এটা কিন্তু আমাদের গ্রামে মাছ ধরার পদ্ধতি। তো দেখো, গ্রামে প্রত্যেকের বাড়িতে কম বেশি পুকুর আছে, তো এইভাবে মাছ ধরা হয়। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, যার জন্য ছাতা নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। দেখো, প্রত্যেকে কিন্তু রেডি মাছ ধরার জন্য। তো সবাই হয়তো ভেবেছে যে অনেক মাছ বাঁধবে, কিন্তু না, নেটে একটাও মাছ বাঁধেনি, মাছগুলো চলে যাচ্ছিলো। আর দেখো, এই দিদা এত সুন্দর চেটে দিয়ে গান গেছে, তোমাদের আর কি বলবো। তোমরা তো গানটা শুনেই বুঝতে পারছো যে কত সুন্দর গান করছে। তবে খুব মজা হচ্ছিল সকল মিলে। এটা কিন্তু এক কথায় বলতে পারো, এদিক ওদিকে সুইমিং পুলে না গিয়ে এখানে কিন্তু তোমরা আসতে পারো। আর এই যে যেটা দেখছো, এটা কিন্তু শ্যাওলা। তো পুকুরে প্রচুর পরিমাণে শ্যাওলা ছিল, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। তবে হ্যাঁ, এই শ্যাওলাটা পরিষ্কার না করলে জালে মাছ ধরা যাবে না। তো দেখো, প্রত্যেকে মিলে কত সুন্দর করে শ্যাওলাটা পরিষ্কার করা হচ্ছে, আর দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, সেহেতু প্রত্যেকের মাথায় এক একটা করে প্লাস্টিকের প্যাকেট ছিল, ক্যারি প্যাকেট ছিল। দেখো, দেখে তো তোমরা বুঝতেই পারছো। তারপরে এগুলো হাতে তুলে সব পুকুর পাড়ে ছোটো ছোটো মারা হচ্ছিলো, যাতে পুকুরটা পরিষ্কার হয়ে যায়, একেবারে খুব সুন্দর চকচকে হয়ে যায়, যাতে মাছ ধরতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। দেখো, প্রচণ্ড কষ্ট করছে, কিন্তু প্রচণ্ড খাটতে হয়েছে। দেখো, মাছ ধরার জন্য, মানে মাছ ধরা হয়তো মুখ দিয়ে বললেই মনে হয় যে সহজ, বাট এতটা সহজ নয়, খুব কষ্ট করতে, খুব খাটতে হয়। দেখো, ফাইনালি কিন্তু পুকুর পরিষ্কার, আমাদের মাছ ধরা কমপ্লিট। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে